الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام فريضة العلم على كل مسلم صدق الله العلي العظيم সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন এই কাজকর্মের দিনে হাজারো কাজকর্ম ও ব্যস্ততা ফেলে রেখে আমাদের এই পবিত্র শুক্রবারে বরকত হাসিল করার তৌফিক দিচ্ছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই একবার জোরে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পাঠ করি যে মহামানবকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, যে মহামানবকে উভয় জাহানের সরকার হিসাবে পাঠানো হয়েছে,
যে মহামানবকে আখিরুন নবিয়্যিন সর্বশেষ নবী হিসাবে পাঠানো হয়েছে, সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিয়ান ইকরাম, কোরআন কারীম থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে দুটি হাদিস পাঠ করেছি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وعلم آدم الأسماء كلها আল্লাহ তাআলা বলতেছেন, আমি আদমকে সকল নাম শিক্ষা দিয়েছি, সকল প্রাণীর নাম, সকল পশু পাখির নাম, এমন কোন জিনিসের নাম নাই আদমকে আমি শিক্ষা দিইনি। ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين ثم عرضهم على الملائكة অর্থে নামগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলাম। তখন ফেরেশতারা কি বলল? আমরা এগুলো কি এত নাম মুখস্থ করতে পারবো না। অর্থ, তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথমে কি শিক্ষা দিয়েছেন? কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন নাম, সব প্রাণীর নাম শিক্ষা দিয়েছেন, সকল মাখলুকের নাম শিক্ষা দিয়েছেন। এবং হাদিস পাঠ করেছি, ফরিদাতুল ইলমি আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর, সেটা পুরুষ হোক বা নারী হোক, সকল মুসলমানের উপর এর শিক্ষা করা কি ফরজ। এর শিক্ষা করা কি ফরজ। এখন আমাদেরকে এর শিক্ষা করতে হবে। তার আগে আমরা জেনে নেই, পৃথিবীতে মানুষ দুইটি জিনিসের মাধ্যমে সম্মানিত হয়। কয়টি জিনিসের মাধ্যমে? পৃথিবীতে মানুষ দুইটি জিনিসের মাধ্যমে সম্মানিত হয়। প্রথমটি হচ্ছে সম্পদ, আর দ্বিতীয়টি হচ্ছে শিক্ষা। কি? প্রথমটি হচ্ছে সম্পদ, আর দ্বিতীয়টি কি? শিক্ষা। মানুষ দুনিয়াতে যদি সম্মানিত হতে চায়, এই দুটি মাধ্যমে সম্মানিত হতে পারে, আর কোনো পথ নাই সম্মানিত হওয়ার। কি চুরি করলে সম্মানিত হবে? ডাকাতি করলে সম্মানিত হবে? মানুষের জুলুম করলে সম্মানিত হবে না। সে যদি সম্পদশালী হয় তাহলে সম্মানিত, আর সে যদি শিক্ষা অর্জন করে তাহলে সে সম্মানিত। সম্পদের মাধ্যমে মানুষের যে সম্মানটা অর্জন হয়, সেই সম্মানটা চিরস্থায়ী হয় না। সেই সম্মানটা যতক্ষণ পর্যন্ত সেই মানুষের সাথে সম্পর্ক লেগে থাকে, যতক্ষণ পর্যন্ত সেই মানুষের সাথে সম্পর্কটা সম্পৃক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটার সম্মান থাকে।